পিচ্চি ছেলেটা মায়ের জন্য ফ্লায়ার বিলি করতে গিয়ে হঠাৎ কোম্পানির সিইও আরিফের সাথে ধাক্কা খেল। সে তৎক্ষণাৎ মাথা নিচু করে ক্ষমা চাইল, কিন্তু খেয়াল করলো আরিফ ঠিক সেইভাবে রুমাল ভাঁজ করছে যেভাবে তার মা মায়া তাকে শিখিয়েছিল। না ভেবেই সে বলে ফেলল, বাবা। আরিফ হতভম্ব হয়ে ভাবলো নিশ্চয়ই ছেলেটা ভুল করেছে। ঠিক তখনই মায়া দৌড়ে এলো। আরিফের মুখ দেখেই সে জমে গেল। এ তো তার সেই প্রেমিক যাকে 5 বছর আগে সে ছেড়ে গিয়েছিল। অবচেতনে তার নাম বলে ফেলল। 5 বছর আগে আরিফ বিশাল সম্পত্তি ত্যাগ করে মায়ার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। গরিব জীবন হলেও তারা ছিল খুব সুখী। কিন্তু হঠাৎ আরিফের ব্রেন ক্যান্সার ধরা পড়ে। কান্নায় ভেঙে পড়ে মায়া তাকে বিয়ে করতে রাজি হয়, পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু অপারেশনের দরজা বন্ধ হতেই সে মাটিতে লুটিয়ে পড়ে। কারণ আরিফের মা শর্ত দিয়েছিল মায়া যদি তাকে ছেড়ে যায় তবেই সে অপারেশনের টাকা দেবে। আরিফকে বাঁচাতে মায়া চুপচাপ চলে যায়। গর্ভের সন্তান রাহাতকে একাই বড় করার সিদ্ধান্ত নেয়। মায়া চলে যেতেই আরিফের মা এক ধনী মেয়ে সাইলাকে এনে তার দেখাশোনা করতে দেয়। ভেবেছিল শুধু উচ্চবিত্ত কেউই তার ছেলের যোগ্য। অপারেশন সফল হলেও আরিফ চিরতরে সন্তান ধারণের ক্ষমতা হারায়। তখনই তার মা নিজের ভুল বুঝতে পারে। এখন আবার দেখা হওয়ায় মায়া লজ্জায় চোখ তুলতে পারল না। সে রাহাতকে নিয়ে চলে যেতে চাইল, কিন্তু রাহাত জড়িয়ে ধরে বলল, তুমি আমার বাবা। আরিফ কোমল গলায় বলল সে কখনো বিয়ে করেনি, সন্তান হওয়ার প্রশ্নই নেই। মায়া ছেলেটিকে টেনে নিতে গিয়েছিল। হঠাৎ একটা গাড়ি তাকে চাপা দিতে যাচ্ছিল। আরিফ ছুটে এসে তাকে ধরে ফেলল। মুখের দিকে তাকাতেই মনে হলো এই নারীকে সে কোথাও চিনে, কিন্তু অপারেশনের পর তার অতীত স্মৃতি নেই। সে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে চেনো? অ্যামনেশিয়ার কথা শুনে মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি বলল, না, আমরা কেউ কাউকে চিনি না। ঠিক তখনই সাইলা এসে হাজির। সে মুহূর্তেই মায়াকে চিনল, কারণ আরিফের স্মৃতি হারিয়ে যাওয়ার পর সে নিজেকে তার পুরনো প্রেমিকা বলে ভান করে বাগদত্তা হয়েছে। সাইলা গর্ব করে বলল, খুব শিগগিরই সে আরিফকে বিয়ে করবে। এটা শুনে মায়া উত্তেজিত হয়ে ছেলেকে নিয়ে চলে গেল। বাড়ি ফিরে মায়া একটি অর্ডার পেল, তার দোকানের সবচেয়ে দামি কেক। খুশিতে সে কেক নিয়ে নির্দিষ্ট রুমে গেল, কিন্তু দেখলো গ্রাহক হলো সেই সাইলাই। সাইলা তাকে কেক খুলতে বলল এবং প্রশ্ন ছুঁড়ে দিল, যেহেতু সে নিজেই চলে গিয়েছিল আবার কেন আরিফের সামনে এসেছে? মায়া বলল, গতকালের ঘটনা ছিল নিছক দুর্ঘটনা। সাইলা বিশ্বাস করলো না। 1 চামচ ক্রিম তুলে সে মায়াকে অপমান করে বলল, এই ক্রিমের মতোই তুমি সস্তা। তারপর চামচ ছুঁড়ে মারতেই ক্রিম মায়ার চুলে লেগে গেল। অসহ্য অপমান সহ্য করতে না পেরে মায়া দৌড়ে বেরিয়ে এলো। ঠিক তখনই আরিফ তাকে দেখে ফেললো। চুলে লেগে আছে মোটা ক্রিম। সে তৎক্ষণাৎ তার পিছু নিল। জিজ্ঞেস করলো, কি হয়েছে? মায়া কিছু বলতে না চাইলে সে তাকে সরাসরি ওয়াশরুমে টেনে নিয়ে গেল। দর্শক বন্ধুরা, এদের মতো করে তোমার নাম নায়ক নায়িকার নামে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও। সামনের কোনো ভিডিওতে তোমার নাম আসবে।